কি নিয়েছিস মুখে? দেখো আলুটা কি করছে নিয়ে, ব্যাটা মুখের মধ্যে আলু নিয়ে রেখেছে। নারকেলে কুল। দেখি পুরো কমপ্লিট হওয়ার পর কেমন লাগে। তো শুরু করে। বন্ধুরা, আমি এই ঘুম থেকে উঠলাম আর এখানে দেখুন টেবিলটার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ, যেটাকে আমাকে আজকে ক্লিন করতে হবে। আর সব কটা পুচকেকে আগে আমি ছাদে তুলেছি। এই আমাদের পচাকে নিয়ে যাওয়ার পালা। পচা মানে আমাদের নালু গোপালকে। ঘুম থেকে উঠে ওদের যা ক্যাকেই হয়। আজকে আমি অনেক সকালে উঠেছি, এখন বাজে সকাল 6:05। কালকে এই অ্যাকোরিয়ামটা সেট করেছিলাম, মানে বানিয়েছিলাম। আই ডোন্ট নো এটা সঠিকভাবে হয়েছে কিনা, লিক টেস্ট এখনও করা হয়নি। এত সকালে ওঠার একটাই কারণ, এই অ্যাকোরিয়ামটা সেট আপের জন্য আজকে যেহেতু সানডে, সো আমি প্লান্টস আনতে যাবো। এটাকে আমি প্ল্যান্টেড করব। শ্রীরামপুর পেট মার্কেটে প্লান্টস বিক্রি হয়, গাছগাছরা বিক্রি হয়। তো সকাল সকাল আর কি ওগুলো সব বেরিয়ে যায়, সকাল সকাল না গেলে আর কি পাওয়া যাবে না। আর এই দেখুন সব কটা পুচকে এখানে আছে, এদেরকে একটু আগে ছাদে তুলেছি আমি। তোমরাও যাবে? আরে বাবা রে, আসো। ও আসো, আয়। এই গুড়গুড়েটা না পুরো গুড়গুড়ে। যা ঘুম হয়েছে বাবা? ঘুম হয়েছে? ঘুম হয়েছে তোমার? হাই হচ্ছে, হাই তো, হাই তোলো, হাই তোলো, হাই তুলছিলে তো, তোলো। ওই এই কী হয়েছে রে তোর? কী আছে তোর মুখে দেখি? কী নিয়েছিস মুখে? দাঁড়া দাঁড়া, যাগ্গো আলু নিয়েছে। আলু সকাল সকাল কোথা থেকে একটা আলু পেয়েছে, ছাড়। দেখো আলুটাকে নিয়ে, এই দে দে, যাগ্গো কোনো মানে হয়? দাও আলু দাও। তুই আলু দিবি না? আমি তোকে আলুর সাথে আমি তুলে নিয়েছি, এবার বল তুই আলু দিবি না না দিবি? বল এবার। তোকে কিন্তু আলুর সাথে আমি খেয়ে নেবো। তুই আমার গোটা আলু, তুই তো আমার আলু। দেখো আলুটা কী করছে নিয়ে, ব্যাটা মুখের মধ্যে আলু নিয়ে রেখেছে। তাও গুড গার্ল। পেয়ে গেছি আমি, আলু পেয়ে গেছি। এই আলুটা আর খাওয়া যাবে না, তোদেরই তরকারিতে দিয়ে দিতে হবে। একদমই না, একদমই না, না। দুটোর ওপরে খেলা দেখুন। খেলো খেলো খেলো, যেমন খেলছিলে। লজ্জা পাচ্ছ কেন? আমি কাউকে দেখাবো না তোমাদের খেলা, তোমাদের দুষ্টামি আমি কাউকে দেখাবো না। খেলো খেলো। যেই ক্যামেরাটা নিয়ে এলাম অমনি লজ্জা পেয়ে খেলা বন্ধ করে দিল। কী হলো, লজ্জা পাচ্ছ কেন ডোডো? আমাদের নারকেলি ফুল বলছি, নারকেলি কুল। মুখটা দেখুন না, মুখটা দেখুন। ন্যাড়া করার পর ওকে আবার হ্যান্ডসাম লাগছে, তাই না? ওর লুকটাই বদলে গেছে। খেলো তোমরা যা দুষ্টু। ওই বোতলটাকে নিয়ে দুজন মিলে যা খেলছিল, ওটা ওদের খেলনা বোতল, ওটা নিয়ে ওরা খেলে। এই দেখুন এইখানে আমরা ওই আমার যে অ্যাকোরিয়ামটা আগের দুটো ব্লগ আগে দেখিয়েছিলাম না, অ্যাকোরিয়াম ভেঙে গেছিলো, তারপরে মাছগুলোকে এই গামলায় রাখা হয়েছে অক্সিজেন বাগেরা দিয়ে। আর সব গাছ, ম্যাক্সিমাম গাছ নষ্ট হয়ে গেছে, কিছু কিছু গাছ ঠিক আছে। এই দেখুন আবার দুষ্টামি আরম্ভ করেছে, আবার খেলা আরম্ভ করেছে। একজন বাটি নিয়ে কীভাবে বনবন করে ঘুরছে, এই যে ওর মুখে বাটি, আর একজন বোতল নিয়ে পড়েছে। পুচু পুচু পুচু, বাচ্চা, পুরো বাচ্চা, ডোডো বাচ্চা। নাও খেলো খেলো খেলো। এর মুখে দেখুন বাটি। দুজনের খেলা দুরকম। এই একটু হলে ধাক্কা খেতে ধরতে পারছে না, ব্যাটার বোতলটাকে ধরতে পারছে না। ঠিক আছে খেলো। এখানে আছে আমাদের মিল্কি। এখন আজকের সকালের ব্লগটা আমি আপলোড করতে চাই, তার আগে ব্লগটার একটু এডিট বাকি আছে। ওই এডিটটা আমি কমপ্লিট করে নিই, তারপর যাব শ্রীরামপুর পেট মার্কেটে। দেখুন আঁকার টেবিলটারও অবস্থা কি খারাপ হয়ে আছে, এটাকেও গোছাতে হবে। পুরো রুমটার অবস্থাই আর কি খারাপ হয়ে গেছে। এখানে না প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে। আমি রেডি হয়ে ফ্রেশ হয়ে গেছি, ভিডিওটাকে আপলোডে বসিয়ে দিয়েছি, প্রাইভেট করা আছে, থাম্বনেল বানানো বাকি আছে। আমি বাইরে থেকে এসে থাম্বনেলটা বানিয়ে দেবো, দেন আপলোড করে দেবো। আর এখন আমি যাব শ্রীরামপুর পশু পাখির হাটে, শ্রীরামপুর পেট মার্কেটে। আর বাইরে সব পুচকেরা খেলছে, ওপরে পুচকেরা কিছু আছে। আজকে যেহেতু সানডে, বাচ্চারাও ক্লাস করতে আসবে। আর লেটে গেলে না ভালো করে জিনিস থেকে নেওয়া হয় না, যেহেতু আমি পুরো প্ল্যান্টেড অ্যাকোরিয়ামটাই প্রথম থেকে জিরো থেকে সেট আপ করবো। তো তাই জন্য কিছু প্লান্টস দরকার, যেগুলো সকালেই বেরিয়ে যায়, তাড়াতাড়ি গিয়ে আনতে হবে। তো চলুন তাড়াতাড়ি এখন যাই। আর 7:05 হয়ে গেছে। কি আরামে ব্যাটা টিন ঘুমাচ্ছে দেখুন। কেউ যখন এসেছিলো এত রোগা হয়েছিল। আর ওখানে দেখুন বিড়ালটা আছে। এখানে কুকুর আর বিড়াল দুই বন্ধু হয়ে থাকে। সকালবেলা একটুখানি তাও ঠান্ডা থাকে। এবছর প্রচণ্ড পরিমাণে গরম পড়বে। কি নিউজে দেখছিলাম 2024-এ আমাদের হায়েস্ট গরম পড়েছিল। সব থেকে বেশি কষ্ট পাবে যারা রাস্তায় গরমে কাজ করেন তারা, আর এই রাস্তার কুকুরেরা, কারণ এদের থাকার জায়গা নেই সেভাবে। এখনও দোকানপাট বসেনি, আস্তে আস্তে বসছে।
গাড়িটা এখানে বসে। এদিকে পাখির হাট বসছে আর কি, কেউ বসেন আজকে, অনেক ফার্স্ট চলে এসছে। এদিকে মাছ পুরো। হেয়ার গ্রাস এনেছো গো? এ পুরো শুকিয়ে গেছে কেন গো? গাছ যা নেওয়ার নেওয়া হয়ে গেছে, এখন আস্তে আস্তে অনেকে বসছে, তবে তো 8টা বাজে। আবার বাচ্চারা ক্লাস করতে আসবে 10টা দিয়ে, তার আগে একটুখানি ডিম নেবো আর ওটস নেবো। পুচকেরা ক্লাস করতে এসছে, ওদেরকে কাজ দিয়ে আমি ঘরে এলাম। এখন যাবো আবার ওখানে গিয়ে বসবো, ওদের ক্লাস করিনি। ওই এডিটিং পুরো কমপ্লিট হয়ে গেছে, ভিডিওটা পোস্ট করতেই ভুলে গেছে এডিটিং কমপ্লিট করে, কি জ্বালা। চলুন টাটা। কালকে আমি আর দিদা মিলে যে ট্যাঙ্কটা বানিয়েছিলাম ওইটাতে জল ফিল করছি, এখন দেখছি লিকেজ বগেরা আছে কিনা। চলো, দিদা চলে যাচ্ছেন আরুকে আদর করে। দিদা চলে যাচ্ছে, এবার কি হবে? এবার কে আদর করবে? এখানে এই ট্যাঙ্কটা যেটা কালকে আমি আর দিদা মিলে তৈরি করেছিলাম, এটাতে জল ভরে রেখেছিলাম। প্রায় 4-5 ঘন্টা লিক টেস্ট করলাম আর কি, কোনো রকম জল ফল বেরোচ্ছে না। তো তার মানে ট্যাঙ্কটা পারফেক্ট হয়েছে বলতে গেলে। সো চলুন এখন এই অ্যাকোরিয়ামটা সেট আপ করে নিই। ফার্স্টে আমি ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক ভিনাইল লাগিয়ে নেব। আর এই অ্যাকোরিয়ামটা আমি লোটেক প্ল্যান্টেড সেট আপ টাইপেরই করবো। যা যা আমার কাছে আছে ওই জিনিসপত্রের ইউজ করেই করবো, কোনো রকমের CO2 বাগেরা দেবো না। দেখি পুরো কমপ্লিট হওয়ার পর কেমন লাগে। তো বন্ধুরা, ফুল সেট আপের পর অ্যাকোরিয়ামটা কিছুটা এরকম লাগছে। এর ভেতরে আমার পুরনো অ্যাঞ্জেল মাছটা আর দুটো মলি আছে এইখানে দেখতে পাচ্ছেন, আর 2-3টা আছে মাছ। আর এই ভিডিওটা যেটা আপনারা দেখছেন এটা 2 দিন পরের ভিডিও দেখছেন। পেছনের গাছগুলো যখন আস্তে আস্তে বড় হবে তখন দেখতে আরও সুন্দর লাগবে। এই সাইড দিয়ে কিছুটা এরকম লাগছে, এইদিকে আমার ফিল্টারটা রাখা আছে, এই দিক দিয়েও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের। এই দিক দিয়ে এরকম লাগছে। এই অ্যাকোরিয়ামে আমি যা যা ইউজ করেছি সব আমার ওল্ড জিনিসপত্রই ছিল, শুধুমাত্র ট্যাঙ্কটা বানিয়েছি ওই দিদাকে নিয়ে। আগের দিনের ব্লগে আমি দিদাকে নিয়ে দেখিয়েছিলাম কিনে এনে বানানো হয়েছিল। বাকি পেছনের ড্রিপ রুট গাছ সকালে নিয়ে এসেছি যেমন কি দেখিয়েছিলাম। বাকি মাছগুলোও পুরনো। তো যে অ্যাকোরিয়ামটা আমি সেট আপ করলাম ওইটা আমি বারান্দায় করেছি। কালকে আমি আমার আর্ট স্টুডিওতেও একটা স্মল 15 ইঞ্চির কিউব অ্যাকোরিয়াম আছে, ওটা সেট আপ করবো। কালকে আমি যাব লাড্ডুকে আনতে। আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করছিলেন কি দাদা আমি লাড্ডুকে দেখতে চাই। তো লাড্ডুকে নিয়ে আসবো, লাড্ডু আবার এসে থাকবে কদিনের জন্য। সো এই ভিডিওতে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন যারা চান লাড্ডুকে দেখতে। নেক্সট যে ব্লগটা আমি আপলোড করবো ওটাতে আপনারা লাড্ডুকে দেখবেন। এই ট্যাঙ্ক যে সেট আপটা আমি করলাম, অ্যাকোরিয়াম সেট আপ করলাম, এটা 24 ইঞ্চির মানে 2 ফুটের। 2 ফুট চওড়ায় হচ্ছে 18 ইঞ্চি আর হাইটে হচ্ছে 16 ইঞ্চি। আমি যেহেতু আর্টিস্ট না, তাই আমার নর্মাল ওই পাথর দিয়ে অ্যাকোরিয়াম সেট আপ ভালো লাগে না। আমার অ্যাকোরিয়ামে মাছ রাখার থেকে বেশি ভালো লাগে যে কিভাবে নেচারের মতো লাগবে, অরিজিনাল গাছপালা থাকবে যেটা সহজে বড় হবে, আবার ট্রিম করব, আবার আর কি মানে নেচার টাইপের ভালো লাগে। মাছ ঠিক আছে ছোটোখাটো মাছ রাখা যায় এইসব প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে, বড় মাছ রাখলে গাছরা নষ্ট করে দেয় আর কি। বাট এটাই আর কি, আমার শখ হচ্ছে নেচার টাইপের ক্রিয়েট করা, জলের মধ্যে আন্ডার ওয়াটার নেচার ক্রিয়েট করা। তো চলুন দেখা হবে কালকে নতুন ব্লগে, লাড্ডুকে নিয়ে আসবো। আর যারা চান এরকমই ফ্যামিলি ব্লগ বা ডগসদের নিয়ে ব্লগ বা নর্মাল ব্লগ ভিডিও দেখতে, তারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে পারেন। আমি এই চ্যানেলে কিছু আঁকি আপলোড করি, বাট আজকে আঁকিনি তাই দেখাইনি। দেখা হবে অন্য দিন অন্য কোনো নতুন ভিডিও। চলুন বাই।